আমরা পিকনিক ছাড়তে পারতাম না নি, আমরা পারতাম না নি 1 জানুয়ারি পালন করা, আমরা পারতাম না নি মেলার যাওয়া বন্ধ করা, আমরা পারতাম না নি কোরআন বিরোধী কাম কথা ছাড়া, পারতাম নি না পারতাম না? হাত উঠাই দেখাও ইনশাআল্লাহ। আমরা যুবক যারা যেই মাহফিলের ভিতরে হাত উঠাই দেখাও ইনশাআল্লাহ। আমরা পিকনিকও যাইতাম না গো ইনশাআল্লাহ। আমরার বাইন যারা যাইবা আমরা তারারে বুঝাইমু, হাত ধরিয়া পাও ধরিয়া বুঝাইমু, জোরে করে গো ইনশাআল্লাহ। আমরা 1 জানুয়ারি পালন করাত গাড়ি গুড়ি লইয়া গান বাজনা বানায়া হারাম তরিকায় আমরা ঘর থেকে বার হইতাম না, জোরে করে গো ইনশাআল্লাহ। আর জোরে গো ইনশাআল্লাহ। আসবো তো ইনশাআল্লাহ। মেলা থাও অত তারিখ, অমুক জায়গা খোলা চলছে আও অত তারিখ। এই যে গুনার দিকে আহ্বান করার কারণে যত মানুষকে গিয়ে অন্য গুনাহ করবা, সিনেমা দেখবা, গুনার মধ্যে মুক্তলা হইব, তুমি প্রচার করার কারণে তুমিও তো গুনার মধ্যে শামিল হইবে। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দাও। ও যুবক ভাই, তোমার আমার মতো যুবক এই জমিন তাকিয়ে গেছেন যারা এই জিন্দেগির মধ্যে একটা মুহূর্তের কারণে আল্লাহর নবীর তরিকার খিলাফ একটা কদম উঠায় নাই। আজকে তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত শয়তানের অনুসরণ করিয়া চলো রে ভাই, নবীর তরিকার খেলাফ চলো, আল্লাহর হুকুম লঙ্ঘন করিয়া চলতেছ। এই অবস্থায় যদি তুমি কবরের বাসিন্দা হও, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ এবং রসুলের নাফরমানি করব, আল্লাহ এবং রসুলের হুকুমের অমান্য করব, তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর তারা চিরকাল ওই জাহান্নামের ভিতরে থাকা লাগবে। নাউজুবিল্লাহ, জোরে নাউজুবিল্লাহ। এখন যুবক ভাই যারা এই মাহফিলও আছো, জবাব দাও, নবীর তরিকাত 1 জানুয়ারি আসেনি? বড় করে খাও আসেনি? নবীর তরিকাত মেলার মানুষের আহ্বান করা আসেনি? নবীর তরিকাত পিকনিক খাওয়া আসেনি? নবীর তরিকাত বেটাইনতে খানফুল ফিন্দা আসেনি? নবীর তরিকাত বেটাইনতে গলাত সরা দেওয়া আসেনি? আজ মুসলমানের কিছু সন্তান গলাত সরা দিয়াও ঘুরে আসে না নাই খৌসায়? ও যুবক ভাই, মুসলমানের সন্তান হইয়া গলার মধ্যে সরা দাও, হাতের মধ্যে খাড়ু দাঁড়ায়, এমন সিস্টেমে চুল কাটে, শয়তানে যদি দেখে তাহলে ডরাইয়া করে দেহর ঘর কইব, ইয়া আল্লাহ, ইগু তো আমার চাইতে আরো বেশি ডাট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। দেখছো নি একবারে ও বাদি খাটিছে, ইবাজু চাচি লাইছে, আর উফরে কত গেছা তো ইয়া। এরপরে হায় রে হায়, কিছু মানুষ সাদা হয়ে গেলে লাল হয়ে গেলে চিন্তা পড়ে যায়, আমার তো অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি তো যাইয়ার গিয়ে তোলে দিয়া, বয়স বাড়ি যার আমার, হিকে দোলা বানাইতো করি মলম লাগার চুল চাইতো। নাউজুবিল্লাহ। হায় রে হায়, নোক লম্বা রাখি দিছে মুসলমানের সন্তান, আছে না নাই? খাড়ু ফিন্দিয়া, তার মানে তা বুঝাইতে চায় ও কথা আল্লাহরে, যে আল্লাহ খেনে আমারে বেটি বানাইলাই না, আমার তো নিয়ত আসলে বেটি হইবা, তুমি তো ভুল করি লাইছো আমারে বেটা বানাইয়া। নাউজুবিল্লাহ। ওখান বুঝাইতে চায় তুমি মুসলমান হইয়া গায়ের মুসলমানের অনুসরণ করবায়, মুসলমান হইয়া অন্যর তরিকা জীবনের মধ্যে বাস্তবায়ন করবায়, মরবায় মুসলমান হইয়া মুসলমানের গরো করবা, মুসলমানে মাটি দিবা, কিন্তু তোমার হাসর হইব গায়ের মুসলমানের লগে। আজ কোরআনের মাহফিলটা সম্মান দিবার কথা, রাত 9টা বাজার বাদে আমরা হবা যায় না, কিন্তু দুনিয়ার কোনো মাহফিল হইতো 12টার বাদেও হইলে না মুসলমানদের কথা, ঠিক কিনা? জোরে করে কও। মেলাত গেলে ভাইবা 2টার বাদে, অনেকে খারাপ পাইতে পারো, কিন্তু জান্নাতুর বাগান যেন গুনাহ মাফ হয় এনু আমরা নাই। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, মদিনার এলাকার মধ্যে একজন যুবক আল্লাহর বান্দা, মুসলমানের সন্তান, আল্লামা জুলফিকার সাহেবের ঘটনা লেখিত রাখিতে আমার মতো, যদিও মুসলমান কিন্তু নবীর তরিকার খিলাফ চলতো।
আল্লাহর হুকুম মানত না, ইহুদির অনুসরণ করত। যখন সে মারা গেল, কবরস্থ করা হইল, কবরস্থানের মধ্যে দফন করিয়া আল্লাহর বান্দা যখন রওনা দিলাইলা, আল্লাহর বান্দারা হঠাৎ করে একজন আল্লাহর বান্দায় তার পকেটের মধ্যে হাত দিয়ে দেখে একটা মানি পার্স আসলো, কবরের মধ্যে পড়ে গেছে। বড় টেনশনের মধ্যে পড়লো, এই মানি পার্স বড় গুরুত্বপূর্ণ, এখানে কবর থেকে বাইরে করা লাগবো। এবার মদিনার গভর্নরের কাছে গেল, গিয়া কইল, হযরত আমার একটা মানি পার্স বড় ইম্পর্টেন্ট কবরের মধ্যে পড়ে গেছে, মেহেরবানি করে যদি পারমিশন দেন আমি আমার মানি পার্সটা কবর কুদিয়া বাহির করতাম। আল্লাহর বান্দারে পারমিশন দেওয়া হলো, কবর খনন করা হলো, কবর কুদিয়া মাটি যখন সরানো হলো, তাকায় দেখুন ওই কবরের ভিতরে যুবকর লাশ নাই, বরং যুবকর পরিবর্তে একজন মহিলার লাশ কবরের ভিতরে। মানুষ আশ্চর্য হয়ে গেলাম, লগে লগে পেপার পত্রিকায় উঠে গেল, কিছুক্ষণ আগে একজন যুবকরে দফন করা হইল, আর কিছু সময় পরে কবরের ভিতরে দেখা যায় যুবকের লাশ না, একটা মেয়ের লাশ। আল্লাহর বান্দারা, এইরকম একটা ঘটনা যদি ঘটে চতুর্দিকে ছড়িয়ে পড়বো না পড়তো নাই, চতুর্দিকে ঘটনাটা ছড়িয়ে পড়ল। এবার ইহুদি এলাকার একজন ইহুদি আল্লাহর বান্দা যখন পেপারের মধ্যে দেখলো একটা ফটো আইছে, ছবি আইছে, আর একটা মেয়ে দেখা যায় মদিনার একটা কবরস্থানের মধ্যে। আল্লাহর বান্দারা, ওই বেটা চিন্তার মধ্যে পড়ে গেল, এগু তো দেখি আর আমার মেয়ের ছবি, আমি তো আমার ইহুদির কবরস্থানও দিলাম, এগু মদিনার মধ্যে কেমনে গেল? আল্লাহু আকবার, জোরে করে খাও, আর জোরে করে খাও, আল্লাহু আকবার। মানুষ আশ্চর্য হয়ে গেলাম। মুসলমানরা বিষয়টা জানবার লাগি এহুদি অখলার লাগে যোগাযোগ করলা। এহুদি অখলা কইলা, হা আমাদের এলাকার মধ্যে একটা মেয়ে মারা গেছে, কিছুদিন পূর্বে আমরা তার দফন করছি কবরস্থানের মধ্যে। আমরা এহুদির কবরস্থানে দফন করলাম, কিন্তু আপনারা যেই ছবিটা ভাইরাল করলা, এটা তো আমরার মেয়ে, এটা কেমনে মদিনায় গেল? আল্লাহর বান্দারা, ওলামায়ে কেরাম ঘটনা বুঝিলাইলা, তারা আপনার ইহুদি বেটারে দেখাইলা, ও আল্লাহর বান্দা তোমার মেয়েটার আমল কি, তোমার মেয়েটার জিন্দেগি সম্পর্কে কিছু জানতে চাই। এবার ইহুদি ডাক দিয়া কইল, আল্লাহর বান্দারা, আমরা তো ইহুদি, আমার মেয়েও ইহুদি, তবে আমার মেয়ের একটা আদত ছিল, সে সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়িত। সুবহানাল্লাহ। খাও, মুহাম্মাদের তরিকা ভালো লাগতো। মাঝে মাঝে আমার হইতো, আব্বা আমার জানে ঘর মুসলমান হয়ে যাইতাম, কারণ মুহাম্মাদের কালচার, মুহাম্মাদের তরিকা, মুহাম্মাদের নিয়ম কানুন আমার বড় পছন্দ লাগে, ভালো লাগে। আমি শুধু এতটুক পর্যন্ত জানি, এর চাইতে বেশি জানি না। উলামায়ে কেরাম হলে বুঝি নাই না, নবীর তরিকা পছন্দ করার কারণে, নবীর তরিকা ভালো লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদির কবরস্থান থেকে ওই মেয়েটারে বাহির করে মদিনার জমিন মুসলমানের কবরস্থান আল্লাহ পৌঁছাইয়া দিয়েছে। কও সুবহানাল্লাহ। এবার ইহুদিরা কবর কুদা শুরু করলো, তাদের কবর কুদিয়া মাঠে যখন সরায় তাকায় দেখে ওই কবরের ভিতরে মেয়েটা নাই, মেয়েটার পরিবর্তে ওই মদিনার যুবক। জুড়ে করে হও নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবারা, যুবক ভাইয়েরা, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা ঘটাইয়া দুনিয়াবাসীরে জানাইয়া দিলা। তোমরা তো বিশ্বাস করো না, আমার নবী ফরমাইতরা, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে কওমের অনুসরণ করব তার লগে তার হাসর হইব। তুমি মুসলমান, কিন্তু মুসলমানের তরিকা তুমি পছন্দ করো না, ইহুদির তরিকা পছন্দ করো, নাসারার তরিকা পছন্দ করো, তুমি অগ্নি পূজারী অকলর তরিকা পছন্দ করো। ও যুবক ভাই, যার তরিকা পছন্দ করো ভাই, যার তরিকা লইয়া চলবাই, তার লগে তোমার হাসর হইব। ওই যুবক যদিও মুসলমান জন্মসূত্রে মুসলমান, কিন্তু তরিকা পছন্দ করতো ইহুদির। আল্লাহ তার লাশ ইহুদির কবরস্থানে পৌঁছাই দিয়েছেন। জোরে খাও নাউজুবিল্লাহ, আরো জোরে কইতাই নানি। আর এই মহিলা যেটা
যদিও এহুদি, জন্মসূত্রে এহুদি, কিন্তু ইসলাম আর নবীর তরিকারে ভালোবাসার কারণে, মহব্বতের কারণে আল্লাহ মুসলমানের কবরস্থানও তার লাশ পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়ান, জীবনটা বদলাও। বাজারও আমরা ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারি, কোরআনের মাহফিলও দিতে পারি না। একদিন আইব আফসোস করবে, যারে যারে খান্দিবাই শুকুর পানি পালাইবার হইবা আল্লাহ, সামান্য সময় যদি দিতাই, মাত্র 2টা বছর যদি পাইতাম, 1টা বছর যদি পাইতাম, কোরআনের মাহফিলের সময় দিতাম, জিকিরের মাজলিসের সময় দিতাম, নামাজের মধ্যে সময় দিতাম। ও আল্লাহ, আমি যত বুড়া কাম করছি আল্লাহ, আমি 1 জানুয়ারি পালন করছি, পিকনিকের মধ্যে গেছি, আমি মেলার মধ্যে গেছি, সিনেমার মধ্যে গেছি, আমি আর জীবনে কোনোদিন অবৈধ গুনার কাজে যাইতাম না। ও আল্লাহ, আমার সামান্য সময় খান্তা দেও, ওই পুরাটা সময় আমি তোমার ইবাদতের মধ্যে কাটায় দিব। কিন্তু সময় যখন শেষ হয়ে যাইব, চিল্লাইয়া কোনো কাজে লাগবে না। আজকে বান্দা সময় পাইছ, সময়টারে কাজে লাগাও। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতেন, ইবনে উমর আমার ডাক দিয়া কইলা, ও মুজাহিদ, তোমার কাছে যখন সকাল উপস্থিত হয়, তুমি বিকাল পর্যন্ত অস্তিত্ববান নিজরে মনে করিও না। আবার বিকাল যখন উপস্থিত হয়, সকাল পর্যন্ত নিজরে অস্তিত্ববান মনে করিও না। তুমি অসুস্থ হইবার আগে সুস্থ সময়ে যতটুকুন তোমার কাছে আছে, মরার পূর্বে ওই সময়টুকুন দেখা লাগাও রে বাবা, কারণ আগামীকালকে তোমার কোন নামে ডাকা হবে কেউ জানে না। ও যুবক ভাই, তোমার মতো আমার মতো যুবক ছিলেন, সাহাবায়ে কেরামের জীবনী পড়িয়া দেখো, আল্লাহর দিনের জন্য তারা সবকিছু কুরবান করে দিলেইছে। আজকে তুমি পিকনিকর লাগি সময় দাঁড়ায়, আজকে তুমি 1 জানুয়ারি পালন করবার লাগি সময় দাঁড়ায়, আজকে তুমি মেলার লাগি সময় দাঁড়ায়, আজকে তুমি সিনেমার লাগি সময় দাঁড়ায়, গানের মাহফিলের লাগি সময় দাঁড়ায়। আর সাহাবায়ে কেরাম তাদের জীবন দিছেন আল্লাহ এবং রাসূলের লাগিয়া। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়িয়া দেখো, মদিনার সবচেয়ে বড় ধনী ছিলেন। যত ধনী মানুষ ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার এক সন্তান, টাকার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। সেই সময় আরবের যত ধনী ধনী মানুষ, ও মুসলমান মক্কার যত ধনী ধনী মানুষ, তারা ইয়ামন দেশ থেকে জুতা ফিন্দিত। ইয়ামনের জুতা যারা ফিন্দিত, এরা ধনী মানুষ। কিতাবের মধ্যে লেখিতরা হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ইয়ামনের সবচাইতে দামি জুতা আপনার পায়ের মধ্যে থাকতো, সবচেয়ে দামি কাপড় পিন্দিতাম, সবচেয়ে দামি আতর ব্যবহার করতাম, সেন্ট ব্যবহার করতাম। সেই সময় আরবের সব যুবক হলে মুসআব ইবনে উমর আপনার ফলো করিয়া চলতা, যুবক হলোর আইডল মনে করতা। আল্লাহর বান্দারা, মুসআব ইবনে উমর যখন হুল্লা আল্লাহর নবীর দ্বারে আর কাবর মধ্যে আপনার দিন প্রচার কতরা, ওখানে বইয়ার দিনের শিক্ষা দিতরা, ইলমের দিন শিখাইতরা, ইসলামের প্রচার আর প্রসার শুরু করে দিয়েছেন। দারে আর কম মাদ্রাসা, সর্বপ্রথম যেই মাদ্রাসা আল্লাহর নবী বানাইছিলা, এই মাদ্রাসার নাম হলো দারে আর কম। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। আজ যেটা মাদ্রাসা আছে, এটা মাদ্রাসার জড় হইল দারে আর কাম, আসহাবে সুফা। মদিনার আসহাবে সুফা আর মক্কার দারে আর কাম, ইতার বুনিয়াদ হইল নাই। ওটার লাগি ইটা মাদ্রাসার দিকে যদি আপনি খারাপ চৌকে চাইন, এই খারাপ চৌক শুধু ইকান চাইছো না, দারে আর কাম এবং আসহাবে সুফা পর্যন্ত পৌঁছে গেছে। গতিকে আপনার উপায় থাকবে না মরার বাদে, আপনি খারাপ চৌকে চাইবা না, ছোট নজরে চাইবা না, বালা নজরে দেখবা, দুনিয়া তো শান্তি পাইবা, কবর গেলেও শান্তি পাইবা। দারে আর কামের মধ্যে আল্লাহর নবী ইসলাম শিখাইতরাম, নমাজ কিলা পড়িতে শিখাইতরাম, দিন শিখাইতরাম। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন আপনারা দাঁড়ে আর কামর মধ্যে গেলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরে পড়াইতরা, দিন শিখাইতরা। আল্লাহর বান্দারা মুসাব ইবনে উমাইরের খানের মধ্যে যখন পৌঁছিল, লগে লগে মুসাব ইবনে উমাইরের দিনের প্রতি আপনার মনটা দিলটা বাড়া শুরু হইল, আকৃষ্ট হয়ে গেলা। আল্লাহর নবীর খেদমতের মধ্যে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কলিমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইলা, আমার হাতের মধ্যে ধরো আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়ে গেল, আল্লাহর বান্দারা মুসআব ইবনে উমাইরের উপরে খাবার নির্যাতন শুরু হয়ে গেল। মক্কার জমিনও দামি মানুষ ছিলেন, সবচাইতে সম্পত্তিওয়ালা মানুষ আসলা, সব যুবক হকলে আপনার মহব্বত করতা, সব মানুষের সম্মান দিত, ইজ্জত করত। মায়ের কাছে বড় ইজ্জতর বড় মহব্বতর ছিলেন, বাবার কাছেও বড় দামি ছিলেন। কিন্তু যখন কলিমা পড়লা, মুসলমান হয়ে গেলা, সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমাইরের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। একদিন নাই, দুই দিন নাই, তোরা সময় দেখবা 1 বছর পর্যন্ত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা উপরে তারা গৃহ বন্ধ করে রাখলো। কিন্তু তারপরেও মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা একটা সেকেন্ডের কারণে আল্লাহ এবং রাসূলকে ভুললা না। জোরে করে কও সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, তিনিও তো তোমার আমার মতো একজন যুবক ছিলেন। 1 বছর পর্যন্ত ঘরের মধ্যে বন্দি করে রাখার পরেও আল্লাহ এবং রাসূলের তরিকার খিলাফ একটা মুহূর্তের কারণে গেল না। অথচ আজকে স্বাধীন হিসাবে জমিনের মধ্যে চলতেছো রে ভাই, ফিরতেছো, আর তুমি আবার নবীর তরিকার খিলাফ চললাই, আল্লাহর হুকুমরে ওভারটেক করলাই। এইভাবে যদি চলি হঠাৎ তোমার যদি মৌতাই যায়, তুমি যদি কবরের বাসিন্দা হয়ে যাও, তোমার কবর দে আল্লাহ জাহান্নামের গাড়া বানায়া দিবা। খাও নাউজুবিল্লাহ। 1 বছর পরে মার কিছু দরদ আইল, আর কত বান্দিয়া তুইতাম। মুসাব ইবনে উমাইর দেমতে শাড়ি সইন, যারা পাহারাদারির মধ্যে আসলো তারা কইলে শাড়ি দাও। শাড়ি দিলে যখন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতের মধ্যে গেলা, আল্লাহর নবীর সঙ্গে গিয়া মুলাকাত করলা, আর যারে যারে খান্দা শুরু করলা। নবীজি ফরমাইলা, ও মুসাব ইবনে উমাইর, তুমি ঈমান গ্রহণ করছো, ইসলাম কবুল করছো, তোমার উপরে পরীক্ষা আইব, নির্যাতন আইব, তুমি কষ্ট স্বীকার করা লাগবো। ধৈর্য ধারণ করিয়া পরীক্ষার মধ্যে যদি পাস করতে পারো, আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাতের অধিবাসী বানাইয়া দিবা। খাও সুবহানাল্লাহ। তুমি এক কাম করো, মুসলমানরা আবিসিনিয়ায় যাইতেছে, ওখানে গিয়ে আশ্রয় নিতেছে, তুমি আবিসিনিয়ায় চলে যাও। এবার হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়ায় চলে গেলেন। কিছুদিন ওখানে থাকার পর আবার যখন মক্কা তাইলা, ও মুসলমান বাবারা, মক্কা তাওয়ার পরে আবার নির্যাতন শুরু হয়ে গেল, কষ্ট দেওয়া শুরু করলা, বহু মারপিট করলা, বহু কষ্ট দিলা। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ পরিণতি এমন হইল যে আপনার এক খান মাত্র চাদর, একটা মাত্র কাপড়, দ্বিতীয় কোনো কাপড় নাই। এই অবস্থায় মক্কার সব চাইতে ধনী বেটার সন্তান মুসাব ইবনে উমাইর ইমানের কারণে সব কিছুর ত্যাগ দিয়া কালিয়ালা কাপড় ফিন্দিয়া জিন্দগি কাটাইছেন শুধু আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এরপরে আল্লাহর নবী মদিনার মধ্যে ফাটাই দিলাম, মদিনার মধ্যে আল্লাহর নবী ফাটাই দিলা ইসলামের প্রচার আর প্রসার করবার লাগে। মদিনার মধ্যে ফাটাই দিলা, যারা নতুন কলিমা পড়িয়া মুসলমান হইতে আপনার কোরআন শিক্ষা দেওয়ার জন্য মদিনার মধ্যে ফাটাই দিলা। মদিনার মধ্যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ওখানে যাওয়ার পরে আপনার ইলমে দ্বীন মানুষের শিকারি শুরু করলা। কিছুদিন পরে আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলা, ও মুসলমান, মদিনায় যাওয়ার পরে লম্বা ঘটনা আমরা জানি, বদরের যুদ্ধ হইল, এরপরে উহুদের যুদ্ধ হইল,
উহুদের যুদ্ধের মধ্যে যখন সাহাবায়ে কেরাম রওনা দিলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে পতাকা ওখান বহন করবার লাগিয়া আল্লাহর নবী তার জিম্মাদারি দিছেন। ওই পতাকা লাইয়া উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবীর চতুর্দিক থেকে কাফের বেঈমান হলে যখন ঘেরাও করছেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা নবীজির এইটা হত্যা করে লাইবা, দূরই থেকে আল্লাহু আকবারের যখন আওয়াজ তুলিলা আর পতাকা ওখানে উপরে উঠাইছেন, তারা আপনার সব মুশরিকরা ওই মুসআব ইবনে উমাইরের দিকে দাওয়া করলা, এইদিকে আল্লাহর নবী হেফাজত হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইরের ডাইরাত কাটি বালাই দিলাম, বাম হাত দিয়ে পতাকা ওখানে উঠাইয়া রাখলা, বাম হাত যখন খাটি বালাই দিলা দয়টা বাহু দিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব ইবনে উমার ইসলামের পতাকা উপরে দিয়ে উঠাইয়া রাখছেন। জোরে করে কও সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবীর খেদমতের মধ্যে মুসলমান হলবুয়াত হঠাৎ করে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ আনছেন। শরীরের মধ্যে যে কাপড় কয়েকটা তালি ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখিয়া নবী যে চকুর পানি ফালাই দিলা। সাহাবায়ে কেরাম বলে, দেখো আবার মুসআব ইবনে উমাইর আল্লাহর দিনের জন্য, আল্লাহরে খুশি করার জন্য আজ মক্কার সবচেয়ে ধনী এবং সবচেয়ে সুন্দর এবং সবচাইতে স্ট্যান্ডার্ড ছেলেটা ইসলামের জন্য সব কিছু ত্যাগ করিয়া সিরা কাপড়ে ফির দিয়া মদিনার জমিনে ঘুরতেছে। সুবহানাল্লাহ। উপস্থিত যারা আসলো তারাও কান্না শুরু করলো। ও যুবক ভাই আই নকল, তিনিও তো একজন যুবক ছিলেন, যুবক হাসলানি না আসলা না, আল্লাহরে খুশি করার জন্য ফারা কাপড় ফিন দিলা, আল্লাহরে খুশি করার জন্য জুতা পর্যন্ত ফিন দিলা না, স্যান্ডেল পর্যন্ত ফিন দিবার পাইলা না, সারা সম্পদ আপনার ত্যাগ করা লাগলো, বাড়ি ঘর ত্যাগ করা লাগলো, মাও ত্যাগ করা লাগলো, বাবাও ত্যাগ করা লাগলো। ইমান গ্রহণ করার পরে ওই ইমানের উপরে এমন ভাবে টিকে আনইছেন, দুনিয়ার সব ত্যাগ দিলাইছেন, কিন্তু ইসলামটাকে হরছেন না। আজকে তুমি জন্মসূত্রে মুসলমান, ইসলাম ওয়ালা হইয়া দুনিয়ার মধ্যে আইলাই রে ভাই। ও যুবক আল্লাহর বান্দারা, মুসলমান হইতে তোমার কোনো কষ্ট হইছে না, কেউ তোমারে গালিও দিছে না, কেউ তোমারে কোনো কথাও কইছে না, তুমি জন্মসূত্রে মুসলমান হইয়া দুনিয়াতে আইছো, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন তুমি এমন এক পর্যায়ে দাঁড়ায় নবীর তরিকার প্রতি কোনো খেয়াল নাই, আল্লাহর হুকুমের প্রতি খেয়াল নাই, শুধুমাত্র শয়তানের অনুসরণ করডায়। আর তুমি মন করডায় এই জীবনটা তোমার জন্য চিরস্থায়ী না, না বেশি দিন থাকতে পারবা না, এই জমিন ছাড়িয়া যাওয়া লাগবো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহরে খুশি করার জন্য যদি স্যান্ডেল পিন্দিবার পাইলা না, জুতা পাইলা না, ফারা কাপড় পিন্দিলা, নিজের বাসস্থান ত্যাগ করলা, বাড়িঘর ফালাইলা, সম্পদ ছাড়িয়া মদিনার জমিন গিয়া ও মুসলমান ফারা কাপড় ফিন্দি দিন কাটাইলা। ও নবীর উম্মত, ও নবীরে এবং আল্লাহরে খুশি করার জন্য আপনার পিকনিক ছাড়তে পারতাম না নি, আমরা পারতাম না নি 1 জানুয়ারি পালন করা, আমরা পারতাম না নি মেলার যাওয়া বন্ধ করা, আমরা পারতাম না নি কোরআন বিরোধী কাম কথা ছাড়া, পারতাম নি না পারতাম না? হাত উঠাই দেখাও ইনশাআল্লাহ। আমরা যুবক যারা যে মাহফিলের ভিতরে হাত উঠাই দেখাও ইনশাআল্লাহ। আমরা পিকনিকও যাইতাম না ইনশাআল্লাহ। আমরার বায়ান যারা যাইবা আমরা তারারে বুঝাইমু, হাত ধরিয়া পাও ধরিয়া বুঝাইমু, জোরে করে কই ইনশাআল্লাহ। আমরা 1 জানুয়ারি পালন করার গাড়ি গুড়ি লইয়া গান বাজনা বানায়া হারাম তরিকায় আমরা ঘর থেকে বার হইতাম না, জোরে করে কই ইনশাআল্লাহ। আর জোরে কই ইনশাআল্লাহ। আসবো তো ইনশাআল্লাহ।